একটি আস্বাদন করব একটা ভক্তের কথা। যে ভক্ত সর্বদা গোবিন্দের চরণে দুটি নয়নের জল দিয়ে সর্বদা রাঙা চরণখানি ধৌত করে দিয়েছিল, আজও পর্যন্ত এক কুমারী মায়ের কথা, যে মা গোবিন্দের চরণে সেবা দিয়ে সর্বদা নয়ন জলে কাঁদত, গোবিন্দ যেদিন এ ভবের সংসার ছেড়ে চলে যাব সেদিন তোমার সেবা দেবার মতো তো কেহ থাকবে না, লোক সমাজে আমায় কেউ মেনে নেয় না, লোক সমাজে আমি চলতে পারি না। আজ সেই মায়ের কথাই শুনবো, এক পরম ভক্তের কথা, যে লীলাটির নাম হলো ভক্ত মার্কণ্ডমণির পুনর্জন্ম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই মা আমার গোবিন্দের চরণ তলে কাঁদছে বসে, গোবিন্দ যেদিন এই ভবের সংসার ছেড়ে ভব পারে চলে যাব, সেদিন তো তোমার চরণে সেবা দেবার জন্য আর কেহ রবে না। যদি তুমি কৃপা করে আমায় একটি সন্তান দাও, ওই সন্তানটিকে তোমার চরণে রেখে গেলে সন্ধ্যা সকালে তোমার চরণ তো সেবা দেবে। মামার নিত্য নিত্য দিন গোবিন্দের চরণ তলে বসে কাঁদত, দুটি নয়নের জল দিয়ে চরণখানি ধৌত করে দিত। ঠিক সেই সময়ে বৈকুণ্ঠে যাবার জন্য নারদ ঋষি ভগবানের গুণ কীর্তন করতে করতে চলেছে, বদনে কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা জপরে জপরে
জপরে জপরে জপরে জপরে জপরে রচনা সুধা মাখা কৃষ্ণ নাম আরে জপরে 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 রচনা সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। যখনই বদনে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, মা বসুন্ধরা আমার গোবিন্দের চরণখানি ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে চলেছে। কে যায় কে যায় কে কে যায় কে যায় করে ছুটতে ছুটতে বলো বলো ছুটতে কে ছুটতে চলে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে চলেছে। কে যায় করে ছুটতে ছুটতে গিয়ে পশ্চাৎ থেকে আছাড় খেয়ে পড়ে দাদা চমক করলো। কে তুমি এমন করে আমার চরণ খালি ধরলে? ছেড়ে দাও। মা আমার ছোট্ট কণ্ঠস্বরে বলে উঠল, আমি হলাম বসুন্ধরা। আমি সেই কোন যুগে সংসারে এসেছি, কোনোদিন কারো বদনে কৃষ্ণ নাম করতে শুনি না। আজকে তোমার বদনে কৃষ্ণ নাম করছো, তাই তো ছুটতে ছুটতে এসে তোমার চরণখানি জড়িয়ে ধরলাম। মা তুমি চরণটা ছেড়ে দাও। কে তুমি এমন করে কৃষ্ণ নাম করতে করতে কোথায় যাচ্ছ? মা আমি বলছি আমি কোথায় যাচ্ছি কৃষ্ণ নাম করতে করতে, তার আগে তুমি আমার চরণটা ছেড়ে দাও। বেশ, ছেড়ে দিলাম। বলো তুমি এই কৃষ্ণ নাম করতে করতে কোথায় যাচ্ছ? নারদ বলছে, মা আমি হলাম স্বয়ং নারদ। প্রত্যেক দিনের মতো আজও বদনে কৃষ্ণ নাম করতে 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 ওই বৈকুণ্ঠে যাব। প্রত্যেক দিনের মতো আজও আমার গোবিন্দের চরণে প্রত্যেক দিনের মতো গুণ কীর্তন করব। মা আমার ভাবছে এটাই তো আমার বড় সুযোগ, এটাই তো আমার বড় সুযোগ। এই নারদের চরণখানি ধরে যদি একবার গোবিন্দের চরণে যেতে পারি। বাবা নারদ, তুমি তো তোমার গোবিন্দের চরণে যাচ্ছ, তো তোমার সঙ্গে যদি একবার আমায় নিয়ে যেতে, আমি তোমার গোবিন্দকে জিজ্ঞাসা করতাম। তোমার গোবিন্দ আমাদের ধন দৌলত বিষয় আশায় সবকিছু দিল, এগুলো ধরে রাখার মতো তোমার গোবিন্দের চরণে সেবা দেবার মতো একটি পুত্র সন্তান তো দিল না। মারে এই মা, তোমাকে যে আমার গোবিন্দের চরণে নিয়ে যাব, এই সামান্য মানবিক দেহকে তো গোবিন্দের চরণে নিয়ে যাওয়া যায় না রে মা। বেশ শোনো নারদ, যদি তুমি তোমার গোবিন্দের চরণে না নিয়ে যেতে চাও, আমার কোনো দুঃখ নাই। শোনো বাবা, তুমি তো বৈকুণ্ঠে যাবে,
তোমার গোবিন্দকে একেবারে যদি জিজ্ঞাসা করে আসতে গোবিন্দ হে গোবিন্দ গোবিন্দ রে, সারাটা জনমে তো দুটি নয়নের জলে তোমার চরণ কালে দৌত করে দিলাম। এ জনমে যদি নয়নের জলে তোমার চরণ খানে ধৌত করে দিতে হয় তাতেও কোনো দুঃখ নাই। একবারে নিয়ে চলো না মা, আমি তোমায় নিয়ে যেতে পারবো না, তবে আমি তোমার কাছে কথা দিয়ে যাচ্ছি মা, তোমার কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, ওই বৈকুণ্ঠ থেকে ফেরার সময় আমি তোমায় বলে যাব তোমার এই মনের বাসনার কথা, তোমার মনের ইচ্ছার কথা। আমি আমার গোবিন্দকে জিজ্ঞাসা করে ফেরার সময় তোমায় বলে যাব, বলে যাব, বলে যাব। গোবিন্দ হে প্রত্যেক দিনের মতো আবার ধীরে ধীরে গোবিন্দের চরণ তলে সে বসেছে। গোবিন্দ তুমি নাইবা দেখা দিলে, আজকে তো আমি আমার কর্ণে শুনতে পাবো তোমার মুখের বাণী, আমি তো শুনতে পাবো, বুঝতে পারবো। ভোগারতির পাত্রটিকে লয়ে গোবিন্দের চরণ তলে বসে আছে গোবিন্দ। আরে কত হরে কত ও গো গিরি হরিলা আড়ালিয়া আড়ালে রবে হরে কত গিরি ধরিলা আড়ালে আড়ালে রবে আর কত গিরি ধরিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। আহার কত নিভে নিভে যা হরি বল হরি বল আরতির নিভে নিভে যা আরতির নিভে নিভে যা তুমি দেখা দাও নিভে নিভে যা আরতি উকিল তো দীপ শিখা আর কত গিরিধারিলা হরি 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 বল আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে দেখা
কৃপা করুণা করুণা মামার ভোগারতির পাত্রটিকে লইয়ে গোবিন্দের চরণ তলে বসে আছে। আর ওদিকে প্রত্যেক দিনের ন্যায় নারদ ঋষি বৈকুণ্ঠে এসে হাজির হলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ গোবিন্দের চরণে প্রত্যেক দিনের মতো গোবিন্দের গুণ কীর্তন করতে লাগলেন। গিরি ধারি গোপাল ব্রজ নন্দ দুলা অপরূপ লীলা তব তরুর তোমা অপরূপ লীলা তব তরুর গিরি ধারি গোপাল বোঝ গোপদলা অপরূপ লীলা তব করুণতমা অপরূপ লীলা তব করুণতমা গিরিধারি গোপাল নন্দ দুলাল অপরূপ লীলা তব মহিমায় পার গিরিধারি গোপাল যশোদার কাছে তুমি হয়ে নিচ শিরাধার হৃদয়ে তুমি প্রেমের কিশোর যশোদার কাছে তুমি যশোদার কাছে তুমি তুমি ননিছ তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি হয়ে নিচ শিরাধার হৃদয়ে তুমি প্রেমের কিশোর যশোদার কাছে তুমি তুমি ননিছ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর শ্রীরাম সুদাম আজ দ্বাদশ গোপাল শ্রীরাম সুদাম সকল দ্বাদশ গোপাল শ্রীরাম সুদাম সকল দ্বাদশ গোপাল অপরূপ লীলা অপরূপ লীলা তব করুণতমা গিরিধারী গোপাল নন্দ তুলাম অপরূপ লীলা
করুণায় ধরি গোপাল গিরি প্রত্যেক দিনের মতো আজও বৈকুণ্ঠে গোবিন্দের গুণকীর্তন করার পর বেশ কিছুটা পথ আগিয়ে গেছে। হঠাৎ পথ চলতে চলতে নারদ ঋষির মনে পড়ে গেল যে ওই পথের ধারে মা বসুন্ধরাকে আমি কথা দিয়েছিলাম যে ফেরার সময় আমার গোবিন্দকে জিজ্ঞাসা করে বলে যাব। তাহলে আমার গোবিন্দকে তো জিজ্ঞাসা করা হয় না। নারদ ঋষি ধীরে 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 আবার বৈকুণ্ঠে এসে হাজির হলেন। নারায়ণ, সৃষ্টির শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়ায়েছে। নারদ, কি ব্যাপার, আবার তুমি কেন পুনরায় ফিরে আসলে? প্রভু গো, আজকে আপনার কাছে আমি একটা কথা জানতে এলাম। আজকে এই সভাতে যতজন ছিল এক এক করে তুমি সকলের মনের কথা বলে দিলে, কিন্তু প্রভু আজকে আমি যে কথা মনে করে আসলাম তুমি সে কথা তো আমায় বললে না। যিনি বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনের কথা জানতে পারে, ভক্ত বাঞ্ছা কল্পতরু, সে আজকে বলছে নারদ এমন কোন কথা যে কথা তোমায় বলি না? ও প্রভু, আজকে আমি যখন পথ থেকে আসছিলাম ওই পথের ধারে বসুন্ধরা মা আমার জিজ্ঞাসা করেছিল তাদের ধন, তুমি ধন দৌলত বিষয় আশায় সবকিছু দিলে, এগুলো ধরে রাখার মতো তোমার চরণে সেবা দেবার মতো একটি পুত্র সন্তান তো দিলে না। যখনই এই কথা বলেছে অনাদিরাদে গোবিন্দ আমার নারদকে বলল, শোনো নারদ, তুমি ওই বসুন্ধরাকে বলে দিও যাবার সময় কাঁদিতে কাঁদিতে যদি ওর 3 জনম কেটে যায়, কাঁদিতে কাঁদিতে যদি 3 জনম কেটে তবু ওরা পুত্র সন্তান নাহি পায়, তবু ওরা পুত্র সন্তান ওরা নাহি আরে মা, যে মায়ের সন্তান আদি হয় না সে মা যদি এমন কথা কোনোদিন কারো বদন্তিকে শোনে, সে মা কি আর শেষ থাকতে পারে গো মা? হরি বল হরি বল। তাই নারদ ঋষি এই কথা না বলে ধীরে 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 পথ চলতে চলতে যখন চলে যাচ্ছে, মা আমার গোবিন্দের চরণখানি ছেড়ে একবার বাহির একবার ভিতর বাহির ভিতর করতে করতে অধূরে নয়ন পড়ল, দেখতে পাচ্ছে নারদ ঋষি আমায় কিছু না বলে চলে যাচ্ছে। তাহলে কি মনে নাই ছুটতে ছুটতে চলেছে বাবা নারদ, বাবা নারদ, ও বাবা সম্মুখে দাঁড়ায়েছে নারদ। মা, ও মা, বলো কি বলবে? নারদ যে, তাহলে কি আমার কথা মনে নাই? মারে, সবই মনে আছে, কিন্তু যে কথা বলেছেন আমার আমি তো বলতে পারবো না রে মা। আমি কেমন করে বলবো? তুমি বলে দাও, তুমি বলে দাও। বললা রে নারদ, তুমি বলো। তোমারই গোবিন্দ তো সারা জন্মে আমার দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছে, আর কত দুঃখ যন্ত্রণা দেবে? যত দুঃখ যন্ত্রণা দেবে আবে আমার হৃদয়ের মাঝারে নেব। বললা রে নারদ, তবে শোনো মা, আবার গোবিন্দ তোমায় এ কথা বলেছে কাঁদিতে কাঁদিতে তোমারে যদি 3
জনম কেটে যায়, তিনি জনম কেটে যায়, তবু তুমি পুত্র সন্তান নাহি এই কি রে বিচার, তো এই কি রে বিচার, এই কি রে বিচার, ও এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, কাটাই জীবনের অন্ধকারে আলোর দিশা এই কি রে বিচার, বিধি তাই গৌর হরি 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 বল, হরি বল। বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, আমি কোন দেশের দোষী রে আমায় অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার, তো এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, কাটাই জীবন অন্ধকারে আলোর দিশা এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার। যখন অঝরে নয়নের জলে গোবিন্দের চরণ দুটি ধৌত করছে, ঠিক সেই সময় লক্ষ্মী মাতা আমার বলে উঠল, প্রভু ও প্রভু, তুমি কি নয়নে দেখতে পাচ্ছ না, কর্ণে শুনতে পাচ্ছ না, ওই বসুন্ধরা দুটি নয়নের জলে তোমার রাঙা চরণ খালি ধৌত করে দিচ্ছে, সারাটা জ্বলন্ত তোমার চরণ সেবা করলো, একেবারের জন্য দেখা দাও, দেখা দাও। অনাধিরাধে গোবিন্দ আমার বলে উঠল, লক্ষ্মী এ তো আমারই কিছু করার নাই, এ সেই পূর্বে জন্মের কথা, যে জন্ম ছিল এই বসুন্ধরা এক জমিদারের স্ত্রী, সেই জমিদারের অভিশাপ, এক দরিদ্র বৈষ্ণবের অভিশাপ, আজকে সে জন্ম তাকে ভোগ করতে হবে। কেন জানো? এক দরিদ্র বৈষ্ণব, শোনো শোনো লক্ষ্মী, এতে আমার কিছু করার নাই, যে দরিদ্র বৈষ্ণব প্রত্যেকটা দিন গ্রামে গ্রামে গিয়ে মাধবগিরি করে যতটুকু সঞ্চয় করে সর্বপ্রথম গোবিন্দের চরণে সেবা দেয়, যতটুকু নিশ্চিত থাকে সে নিজে সেবা পায়। আজকে সেই দরিদ্র বৈষ্ণব প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে গিয়ে যখনই গোবিন্দের চরণে ভোগ আরতিটা দেবে, দেখতে পাচ্ছে গোবিন্দের চরণে সেবা দেবার মতো তার গৃহে আর কিছু নাই। তাই গ্রামে গ্রামে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, মা মারে কেউ কি আছো, আমায় এক মুষ্টি ভিক্ষে দেবে, আজকে আমি বড় অসহায় হয়ে তোমাদের দ্বারে এসেছি। যেখানে যাচ্ছে সকলে মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে।
যাচ্ছে সেই গৃহ থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমায় মেরো না দরিদ্র বৈষ্ণব গায়ের নামাবলিটা পথে বিছাইয়ে দিয়ে বলছে, মারে দে না মা, এক মুষ্টি ভিক্ষে দে, আমি যে দাও না মা, দাও দাও না মা, আমায় এক মুষ্টি ভিক্ষা নাও। আমায় দুটি ওগো কে আছো গো মা জননী, দাও গো ভিক্ষা মনে। আমায় পেয়াছো গো মা জননী, ভিক্ষায় আমায় দাও। কে আছো গো মা জননী, ভিক্ষা মনে দাও। আছো গো মা জননী, দাও গো ভিক্ষা দাও। আমার ঘরে আছে গিরিধারী, সেবা দেব তারে। আমার ঘরে আছে গিরিধারী, সেবা দেব তারে। আমার ঘরে আছে ওগো জননী, মায়েরা বসে যাও, মায়েরা বসে যাও, বসে যান, পরে দেবে মা গো। আসতে হবে না, আপনারা বসুন ওখানে। ওগো জননী হে, আমায় ভিক্ষা দাও। আমার ঘরে আছে গিরিধারী, সেবা দেব তারে। আমার ঘরে আছে গিরিধারী, সেবা দেব তারে। গো কে আছো গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমারে। ওগো কে হরি 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 বল, উলুল হরি না। ভিক্ষা দাও আমারে। কে আছো গো মা জননী, ভিক্ষা দাও আমারে। কে আছো গো মা জননী, ভিক্ষা দাও আমারে। ও মা, দাও না মা এক মুষ্টি ভিক্ষা। ওগো আমি বড় অসহায় রে, তাই এসেছি দারে। বড় আমি বড় অসহায় রে, তাই এসেছি দারে। ওগো আমি বড় অসহায় গো, তাই এসেছি দারে। ওই নয় আমি বড় অসহায় রে, তাই এসেছি দারে। ওগো কে আছো গো ব্রজবাসী, ভিক্ষা দাও আমারে। উলুল হরি বা উলুল হরি, হরি গৌর হরি হরি বল। ব্রজবাসী, ভিক্ষা দাও আমারে। আছো গো মা জননী, ভিক্ষা দাও আমারে। যখন প্রত্যেকটা দ্বারে ঘুরছে, এক মুষ্টি ভিক্ষা কেউ দিল না। দরিদ্র বৈষ্ণবে মনে মনে চিন্তা করছে, গোবিন্দ যদি এমন সুন্দর দেহ থাকতে, এমন সুন্দর বদনে থাকতে, তোমার চরণে সেবা দিতে না পারলাম, তাহলে প্রাণটা রেখে কি লাভ? ওই অকুল নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণটাকে বিসর্জন করে দেব।
তাই নদীর তীরের দিকে এগিয়ে চলেছে, বদনে কৃষ্ণ নাম করছে গোবিন্দ। আরে বুঝি দেখা হলো না, আজ শ্রী হরি বলিয়া কাঁদিয়া কাঁদিয়া হইল পাগল সারা। ওই না শিহরি বলিয়া কাঁদিয়া কাঁদিয়া হইল পাগল পারা। ওই না শ্রী হরি বলিয়া কাঁদিয়া কাঁদিয়া হইল পাগল সারা। শ্রী হরি বলিয়া কাঁদিয়া কাঁদিয়া হইল পাগল সারা। হরি সেবা লাগি কাঁদে দিবানেছে, আমার হরি সেবা লাগি ওরে হরি সেবা আমি হরি সেবা লাগি আমি ভিক্ষা করি। হরি সেবা লাগি কাঁদে দিবানিছি, হরি সেবা লাগি কাঁদে দিবানিছি। দুনয়নে বহে ধারা, দুনয়নে বহে ধারা। আমার হরি সেবা হরি হরি আমি হরি সেবা লাগি কাজে দিবানিসি। দুনয়নে বহে ধারা, দুনয়নে বহে ধারা। ও তারে ধরা এ ধরা মেলে না রে, ও তারে ধরা এ ধরা মেলে না। ও তারে ধরা এ ধরা মেলে না রে, ও তারে ধরা এ ধরা মেলে না রে। নয়নে বইছে ধরা, ধরায় ধরা মেলে না ও যারে দুনয়নে বইছে ধরা, ধরা মেলে না ও যারে ধরায়নে ওই ধারা, ধরায় ধরা মেলে না ও রে। যারে দুনয়নে বইছে ধরা, ধরা মেলে না এই না হরি হরি নিতাই গৌর। ধরায় ধরা ধরে না রে। ধরায়নে হইছে ধরা, ধরায় ধরা ধরে না রে। ধরায় ধরা ধরে না রে। গোবিন্দের চরণ তলে যখনই নারদ ঋষি এই কথা বলে যাওয়ার পরে দরিদ্র বৈষ্ণব সুরধনির তীরের দিকে এগিয়ে চলেছে, ঠিক সেই সময়ে দেখতে পেল ওই নদীর কিনারায় একটা বিশাল বাড়ি। দরিদ্র বৈষ্ণবে মনে মনে চিন্তা করছে, গোবিন্দ প্রাণ তো আমার ত্যাগ হয়ে যাবে, কিন্তু জীবনের শেষ চেষ্টা করে দেখি একবার এই গৃহে। দরজার সম্মুখে গিয়ে ডাকছে, মা মা মাগো, কেউ কি আছো গৃহে? আমায় এক মুষ্টি ভিক্ষে দাও না মা। যখনই এই কথা বলছে
ওই গৃহ থেকে জমিদার কণ্ঠমণি বাহির হয়ে দেখছে এক দরিদ্র বৈষ্ণব গায়ের নামাবলিটা পথে বিছাইয়ে দিয়ে বারবার মা 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 করে ডাকছে। ওগো মা, ও বৈষ্ণব, কেন তুমি এমন করে কাঁদছো? জানো বাবু, আমি তো বড় অসহায়, তাই তো আমার গোবিন্দের চরণে সেবা দেবার মতো আমার কিছু নাই। প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যার কাছে গেছি সকলে মিলে আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এক মুষ্টি ভিক্ষা কেউ দেয় না। অবৈষ্ণব, তুমি চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি, ওগো আমার, তুমি যদি বড় অসহায় হয়ে থাকো, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ওই গোবিন্দর সেবা দেবার জন্য আমি দেব তোমায় সেবার বস্তু। দরিদ্র বৈষ্ণবে মনে আনন্দ, জমিদার গৃহ থেকে ভগবান চরণ সেবা দেবার জন্য তাকে দান করেছে একটি নারকেল। যখনই নারকেলটি দান করেছে, দরিদ্র বৈষ্ণবের মনে আনন্দ আর ধরে না, মনে মনে চিন্তা করছে, বারে বা গোবিন্দ, বাহ, আমি তোমার চরণে কত ফল কত মিষ্টান্ন দিয়ে তোমার যুগল চরণে সেবা দিয়েছি, আজকে নয়, আজকে আমি তোমার চরণে নারকেলের নাড়ু করে গোবিন্দ চরণ সেবা দেব। মনের আনন্দেতে পোটলার মধ্যে নারকলটি ভরে নিজ হৃদয়ে বুক্ষ মাঝে বদনে কৃষ্ণ নাম করতে করতে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মায়েরাকে করছে নাকি জিজ্ঞেস করো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওমা, যদি গোবিন্দের চরণের জন্য এক দরিদ্র বৈষ্ণবে ভিক্ষে করে আনতে পারে, কত মনে আনন্দ, তাহলে আমরা কেন পারবো না? পারা যাবে মা? সকলে মিলে করব, করবেন? মায়েদের ঘুম পেয়েছে তো নাকি, নাকি জিজ্ঞেস ঘুম করো। পাচ্ছে মা? করা যাবে? তাহলে সকলে মিলে হরে কৃষ্ণ, উলুর ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলে মিলে করা যাবে। হ্যাঁ দেখো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, উলুর ধ্বনি, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো বলছেন কৃষ্ণ কই মায়েরা কিরকম করছে দেখো। আমায় তো বললেন, বলুন। আমি যখন বললাম বলবো সব ভোল্টেজ ওরাম করে না, আমার সঙ্গে বলুন সকলে মিলে হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
উলুর ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আরে ভাই আমার দিকে নিয়ে এলি কেন? মায়েরা যা ছিল তো তোর হরিনাম হয়ে যেত। খুব সুন্দর করছে কিন্তু মায়েরা কত সুন্দর কৃষ্ণ নাম করছে বলো তো বাবারা মায়েরা। আমি অনেক জায়গায় কীর্তন করেছি, কিন্তু আপনাদের মতো ভক্ত আমি দেখি। হরি বল। যখনই বললাম উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি, মায়েরা সকলে মিলে অধম সন্তানের সঙ্গে সাথী। বাবা বাবা হরি বল। যদি আবার কোনোদিন আপনাদের মতো ভক্তের চরণ পাই মা, সাধুগুরু বৈষ্ণবের চরণ পাই, এই অধমকে আপনাদের নিজ সন্তান জ্ঞানে চরণ তলে ক্ষমা দেবেন। হরি বল হরি বল। আজ দরিদ্র বৈষ্ণবে মনের আনন্দেতে গোবিন্দের চরণ তলে কত মনে আনন্দ আশা, কত আকাঙ্ক্ষা যে গোবিন্দের চরণ তলে আজকে নারকেলের নাড়ু করে গোবিন্দের চরণ সেবা দেবে। সমস্ত জোগাড়পত্র করে যখন যে নারকেলটি জমিদার দান করেছিলেন, পোটলা থেকে নারকেলটি বাহির করে যখনই নারকেলটি কাটতে গেল, দেখতে পেল যে জমিদার দান করেছিলেন সে নারকেলটি ভোয়া। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে উঠল, গোবিন্দ শোনো গোবিন্দ, আজকে তোমার চরণ তলে সেবা দেবার জন্য ওই জমিদার যেমন করে আমায় ঠকিয়েছে, আমিও তোমার চরণ স্পর্শ করে ওদের অভিশাপ করছি। যদি কাঁদতে কাঁদতে ওদের 3টে জনমে কেটে যায়, তবু ওরা পুত্র সন্তান পাবে না, পাবে না, পাবে না। কাঁদিতে কাঁদিতে যদি 3 জনম কেটে যায়, তবু ওরা পুত্র সন্তান নাহি পায়। অলক্ষে এই সেই দরিদ্র বৈষ্ণবের অভিশাপ, আজকে বসুন্ধরা পুত্র সন্তান হারা। লক্ষ্মী দেবী মা বলছে, গোবিন্দ যে নারকেলটি জমিদার দান করেছিলেন, ঠিক হে ভক্তিমতী মা, ভক্তমণ্ডলী বাবা, আমরা বাজারে বাজার করতে গেলাম মা, আমরা বাজারে কোনো ফল কিনতে গেলাম, তা আমরা করি কি মা, আমরা যখন নিজেরা কিনি নিজেদের মন মতো বেছে নিই, বা দোকানদার দিল, ভিতরটা দেখা গেল যদি কোনো পচা বা খারাপ হয়, তাতে আমাদের বা দোকানদারের কিছু করার থাকে মা? থাকলো? আমরা বাজারে আলু কিনলাম, বাইরে ভালো ভিতরে খারাপ, তাতে দোকানদারের কি যায় আসে মা? দোকানদারের তো কিছু করার থাকে না। তাই লক্ষ্মী দেবী বলছে, গোবিন্দ যে নারকেলটি জমিদার নীলকণ্ঠমণি দান করেছিলেন, সে নারকেলটি ভোয়া হলেও তো ফলের মধ্যেই পড়ে। হরি বল হরি বল হরি বল। পড়ে না? যদি নারকেলটি ভিতরে খারাপ হয় তা দোকানদার করবে কি? করার তো থাকে না।
নারকেলটি ভোয়া হলেও তো ফলের মধ্যে পড়ে, তাই তুমি একবারে কৃপা করে দেখা দাও। লক্ষ্মী দেবী কথা মতো সৃষ্টির শ্রেষ্ঠ ভগবান আজকে বসুন্ধরার গিয়ে এসে দাঁড়ায়েছে। লক্ষ্মী, লক্ষ্মীর কথা, বসুন্ধরা দেখো দেখো, নয়নের জলটুকু মুছে ফেলো, নয়নের জলটুকু মুছে দেখো, আজকে আমি তোমার দ্বারে এসেছি, বলো তুমি আমার কাছ থেকে কি চাও। আমি কথা দিচ্ছি আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি কথা দিলাম তোমায় 2 হাত ভরে দান করব। যখন এই কথা বলেছে, ওমা বসুন্ধরার কি স্থির থাকতে পারে, তাড়াতাড়ি করে নিজের আঁচলটিকে গোবিন্দের চরণ তলে বিছিয়ে দিয়ে বলছে, দাও প্রভু আমি যা চাই, বলো তুমি কি চাও। তাহলে দাও প্রভু আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে। আমায় একটি পুত্র দাও গো প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকবো না আর এ সংসারে, রাখবে তোমায় ধরে। যেদিন থাকবো না আর এ সংসারে, রাখবে কে রে ধরে। যেদিন থাকব নয়া এ সংসারে, রাগবে তোমায় ধরে। যেদিন থাকবো না আর, ওরে মো মনরে আমায় পাগল মন রে আমার। যেদিন থাকবো না আর এ সংসারে, রাখবে কে রে ধরে। আমায় একটি সন্তান উলুর ধ্বনি মা উলুর ধ্বনি নিতাই গৌর হরি হরি বলে। আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে। অছরে নয়নের জলে মা আমার যখনই গোবিন্দের চরণ তলে আঁচলখানি বিছাইয়ে দিয়েছে, অনাধিরাতে গোবিন্দ আমার বলে উঠল, শোনো লক্ষ্মী, আজকে থেকে তোমার উদরে আমি একটি সুন্দর সন্তান প্রদান করলাম। যেদিন থেকে মা আমার গর্ভবতী হলো, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, বসুন্ধরা মা আমার আর বাবা নীলকণ্ঠমণি ছাড়া সংসারে আর কেহ নাই। এমন সময়ে বলে উঠল, শোনো বসুন্ধরা, আজকে তো আমাদের সংসারে আর কেহ নাই, তাহলে তোমার দেখাশোনার জন্য আমি পাশের গ্রাম থেকে একটা ধাত্রীমাকে আমন্ত্রণ করে নিয়ে আসলো। হরি বল হরি বল। তৎকালীন যুগে তাই মাকে মা ধাত্রীমা বলা হতো। তাই আমি ওই পাশের গ্রাম থেকে ধাত্রীমাকে আমন্ত্রণ করে নিয়ে আসি, নিয়ে এসে আজ থেকে সে আমারই ঘরে থাকবে। ধীরে ধীরে কণ্ঠমণি যখন গেছে, একটি তাল পাথার কুঠিরে মা আমার
বসে আছে জমির ডাকছে মা, ও মা। কে? মা আমি নীলকণ্ঠমণি। আজকে না তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে এলাম, কেন জানো মা? আজকে থেকে 3টি মাস হয়ে গেল আমার বসুন্ধরা গর্ভবতী। আমার সংসারে তো কেহ নাই, হরি বল হরি বল। তাই আজ থেকে তুমি আমার মা হয়ে আমার সংসারে থেকে যদি একটু বসুন্ধরার দেখাশোনা করতে। বেশ, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি রে, আজ থেকে আমি তোর মা হয়ে তোর গৃহে থাকবো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করে 5 মাস এসে গেল। সে যে পঞ্চমাস এসে গেল। এ ভক্তিমতী মা, ভক্তমণ্ডলী বাবা, আমরা যেদিন মাতৃগর্ভে ছিলাম 5 মাসে মায়েদের কি দেওয়া হয় মা? পঞ্চমেদ করে দেওয়া হয়। তার যে ধাত্রীমাকে নিয়ে এসেছে, ধাত্রীমা 5 মাসে বসুন্ধরা মাকে আমার পঞ্চমেদ করে দিল। হরি বল হরি বল। পঞ্চমেদ পাওয়ার পর আবার 1 মাস 2 মাস 3 মাস কাটতে কাটতে গিয়ে দেখতে পেল, দেখিতে দেখিতে দিন, ওই না দেখিতে দেখিতে কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 10 মাস 10 দিন মায়ের পূর্ণ যে হইল। ও গো মহা আমার মহা গো, আমার জননী সে যে পূর্ণ বসুন্ধরা মা আমার সন্তান কোলে করে লয়ে কি মনে আনন্দ মা পায় না? যখন আমাদের মাতৃগর্ভে থেকে মায়ের কোলে এলাম, মা আনন্দ পায় না? আজি কি আনন্দ হয়েছে দেখো মায়ের মনেতে, আবার কি আনন্দ হয়েছে দেখো মায়ের মনেতে। আজ কি আনন্দ হয়েছে দেখো হরি বল হরি বল। মায়ের মনেতে। কি আনন্দ হয়েছে দেখো মায়ের মনেতে, আবার কি আনন্দ হয়েছে দেখো মায়ের মনেতে। আবার কি আনন্দ হয়েছে দেখো মায়ের মনেতে। মা যে পুত্র বলে লয়ে মাতা আনন্দ ভরেছে, মায়ের পুত্র কোলে লয়ে মাতা আনন্দ করেছে। মায়ের পুত্র বলে লয়ে মাতা আনন্দ মেতেছে, মায়ের পুত্র কোলে লয়ে মাতা
হয়েছে আজ কি আনন্দ হয়েছে দেখো মায়ের মনেতে। উলুর ধ্বনি মা। কি আনন্দ হয়েছে দেখো ও মায়ে আমার মায়ায়ে ও গো আমার মায়ের আনন্দ ধরে না ও গো পুত্র কোলে নিয়ে মাথা আনন্দ আনন্দ উলুর ধ্বনি মা, উলুর ধ্বনি। আনন্দ ধরে না ধরে না আমার মায়ের সন্তান কোলে লয়ে আনন্দ ধরে না আরে কি আনন্দ হইল মনে পুত্র সন্তান পেয়ে কি আনন্দ হইল মনে পুত্র সন্তান পেয়ে। তৎকালীন যুগে নাকি একটা নীতি ছিল মা। আগে আসুন না মা, আগে আসুন, সামনে অনেক জায়গা আছে, আসুন। তৎকালীন যুগে একটা নীতি ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 21 দিন পূর্বে ধাত্রীমার কাছে বিক্ষয় করে দিতে হবে। কেন মা? না 21 দিন পূর্বে ওই সন্তানটির ললাটে লেখা হয় বিধির দেওয়া নাম কবে। কেবল আমরা ভবে এসেছি কবে, ভবে থাকবো কদিন, যেদিন ভবের খেলা সঙ্গ হবে সেদিনই চলে যেতে হবে পরপারে। তাই 21 দিন পূর্বে সন্তানের ললাটে বিধির দেওয়া নামকরণ করা হয়। তাই মা আমার করেছে কি, ছোট্ট সন্তানকে বাবার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা মার ওই ছোট্ট সন্তানটিকে লয়ে ধাত্রীমার কাছে বিক্ষয় করে দিলেন 21 দিন পূর্বে। আর মা আমার করেছি কি, ওই ছোট্ট সন্তানকে লয়ে যতই হোক মা, সে তো নিজের মা চেনে কি না মা? আমরা একদিন হই 1 বছর হোক আর 100 বছরই চেনে, মা ছাড়া সন্তান কাউকে চেনে না। তাই ধাত্রী মা আমার ছোট্ট দুগ্ধ সন্তানটিকে কোলে লয়ে বদনে চুম্বন করছে আর বলছে, আজ নাচো রে না, নাচো রে গোপাল, আজ নাচো নদে দেখিব। নাচো রে না চোরে গোপাল, নাচো দেখিব। আজি নাচরে না, নাচরে তোমার নাচন দেখিব। আজ নাচর না চরে গোপাল, নাচন দেখিব। নাচো রে না চোরে গোপাল, আরে নাচন দেখিব। এবারে না একবারে না চোরে গোপাল, নবনিখা আবো। আরে একবারে না
তোরে গোপাল নবনীখা আবো। আরে একবার না চোরে গোপাল নবনীখা আবো। আর একবার না চোরে গোপাল নবনীখা আবো। যশোদানা জাত কৃষ্ণে করতালি দিয়া যশোদানা চাত কৃষ্ণে করতালি দিয়া যশোদানা চাত কৃষ্ণে করতালি দিয়া যশোদানা নাচাত কৃষ্ণ নাচা রে নাচা রে নিতাই গৌর হরি হরি বল উলুর ধ্বনি না উলুর ধ্বনি। আমার যশোদানা চাঁদ গোপাল বলে গোপাল নাচ রে গোপাল নাচ রে। আমার গোপাল নাচে রে নাচে রে আমার গোপালে না চোরে গোপাল। আমরা নাচাবো তোমায় করতালি দিয়া নাচরে নাচরে গোপাল বলে নাচে নাচে আমার গোপাল নাচে। বলে নাচে নাচে আমার গোপাল নাচে। বলে নাচে নাচে গোপাল নাচে। বলে নাচে নাচে আমার গোপাল নাচে। বলে নাচে রে আমার নন্দ দুলাল নাচে নাচে আমার গোপাল নাচে 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 আমার গোপাল নাচে হরি হরি বল। বাহু তুলে নাচে নাচে আমার গোপাল নাচে। আবার উঠে দুটি বাহু তুলে নাচে নাচে গোপাল নাচে। আবার উঠে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। গোপাল নাচে। আরে উঠে দুটি বাহু তুলে নাচে নাচে গোপাল নাচ আমার নাচে নাচে আমার গোপাল নাচে। একবার নাচ রে জাদু মনি। এবারে যত না ভুলছে ছোট্ট সন্তান কিছু করার নাই মা, তত ছোট্ট সন্তানকে কোলে লই ভগবানের নাম করছে। রাধা নামে দোতালি হেই রাধা নামে দাও তালি। राधा नामे दो ताली राधे प्यारे हमारी उलूर ध्वनि राधा नामे दाओ ताली अब राधा रानी प्यारे नामे दाओ ताली राधा प्यारी हमारे। राधा नामे दाओ ताली राधे तू हमारी राधा नामे
राधा नामे दो ताली ओहो राधे प्यारे हमारी राधा नामे दो ताली राधा प्यारी हमारी दो ताली राधा प्यारी हमारी प्यारी हमारी राधे प्यारी हमारी हरी हमारी राधे प्यारी हमारी प्यारी हमारे राधा प्यारी हमारी प्यारी हमारी राधे प्यारी हमारी अरे हमारी राधे प्यारी हमारी राधे हाँ, हाँ। राधा नामे दो ताली ओहो राधे प्यारे हमारी राधा नामे है दो ताली और प्यार प्यारी हमारी राधा नामे दो ताली राधे दो प्यारी रंगे रंगे राधा मेरे संग संग राधा राधे रंगे राधा मेरे संगे संगे राधा मेरे रंग रंग राधा मेरे संग संग राधा रंगे रंगे राधा मेरे संगे संगे राधा राधे हाँ? कृपा दृष्टि वर छया करो उलूर ध्वनि राधे राधे करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो हरि बोल। कृष्ण नाम रस पिया करो।